আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন ইত্যাদি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে একটা সুখবর, দীর্ঘদিন পর কিন্তু আজকে একটা সুখবর এবং কি অনেকের কিন্তু আজকে ভিসা হয়েছে। তো ইতালি বিএফএস গ্লোবাল আজকে গণহারে রিটার্ন পাসপোর্টে ভিসা দিয়েছে, মানে রিটার্ন আনার পর সেই পাসপোর্ট আবার পুনরায় জমা দিছে, সেই পাসপোর্টে কিন্তু আজকে গণহারে তারা ভিসা দিয়েছে এবং কি রিজেক্টও দিয়েছে গণহারে, মানে প্রচুর পরিমাণ রিজেক্ট দিয়েছে। রিটার্ন আনার পর পুনরায় তাদের রেডি ফর কালেকশন এসএমএস দিয়ে সরাসরি তাদেরকে রিজেক্ট দিয়েছে এবং কি রিটার্ন আনার পর আবারও পুনরায় কিন্তু আজকে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু জমা দিতে গেছে, যে তারা পুনরায় ভিসার জন্য জমা দিতে গেছে। তো আজকে মোটামুটি ভালো একটা সুখবর এবং কি ভালো একটা খবর এবং কি কিছু কিছু যারা রিজেক্ট খেয়েছে তাদের জন্য আসলে অত্যন্ত দুঃখজনক ব্যাপার, যে দীর্ঘ 1.5 বছর পর এসে এখন যদি রিজেক্ট খায় আসলে এটা কেউ মেনে নিতে পারবে না, তারপরেও কিন্তু মেনে নিতে হয়, কারণ কি সবাই কিন্তু ভিসা পাবে না। তবে এই যে যারা রিজেক্ট খাইতেছে তাদের কিন্তু দোষ কি তাদের, যারা রিজেক্ট খাইছে তারা তো ইতালি একটা স্বপ্ন দেখছিল, তারা একটা স্বপ্ন দেখেছিল যে ইতালি যাবে, ইতালি ভিসা পাবে। হ্যাঁ, এখন এই স্বপ্নটা তারা কি ইচ্ছা করে দিছে? এই যে যারা জমাইছে তারা কি নিজেরাই কি ডুপ্লিকেট কাগজ জমাইছে বা ফেক কাগজ তারা জমাইছে? অবশ্যই তা না, তার সাথে তার মাধ্যম কিন্তু চিট করেছে বা তার মাধ্যম তার সাথে দুর্নীতি করছে, তার মাধ্যম তার সাথে মানে এরকমটা করছে। এখন কথা হলো কি, এই যে মাধ্যমের দোষারোপ। এখন অনেকে আমি বলি বা কালকে বলছিলাম যে আসলেই হতাশ, তো হতাশ জিনিসটা আসলে হতাশ হওয়ার কিছু নাই। তো এই যে যারা পাসপোর্টে রিজেক্ট খাইতেছে তারা তার ফেক দেয়, হ্যাঁ, তার মাধ্যমে দিছে, কিন্তু এই যে সে ভোগান্তিটা আজকে 1.5 বছর পর বিভিন্ন রাষ্ট্র থেকে আইসা এখন ইতালির ভিসাও পাইলো না এবং কি সেই ওই রাষ্ট্রও যাইতে পারলো না, কাতার, দুবাই, ওমান, মিডল ইস্ট রাষ্ট্রে থেকে আসছে, ওই দেশেও কিন্তু যাইতে পারবে না। তো আসলে এটা অত্যন্ত দুঃখজনক খবর এবং কি আসলে আজকে যেই পরিমাণ ভিসা দিছে এটা আসলে স্বাভাবিক, ভিসা পাবেই, যেহেতু তারা রিটার্ন পাসপোর্ট এনেছিল এবং কি রিটার্ন পাসপোর্ট পুনরায় আবারও বিএফএস গ্লোবাল কল দিয়ে বিএফএস গ্লোবাল জমা দিতে বলছে, অবশ্যই তারা 100% ভিসা পাবে। এবং কি যারা এখনও রিটার্ন আনেন নাই তারা দ্রুত রিটার্ন নিয়ে আসবেন, স্ট্যাটাস চেক করবেন, এসএমএস আপনার গুগল ক্রোমে গিয়ে স্ট্যাটাস চেক করবেন, সবার কিন্তু এসএমএস আসে না। তো এবং কি এখন যারা রিটার্ন আনেন নাই তারা কিন্তু ঢাকা বিএফএস গ্লোবাল নাফি টাওয়ার গুলশান 1 থেকে কিন্তু পাসপোর্টটা কালেক্ট করবেন, রিটার্ন পাসপোর্ট। আর যারা রিটার্ন আনার পর রেডি ফর কালেকশন এসএমএস পাবেন, কোনো পাসপোর্ট জমা দিতে বলবে না, তারা কিন্তু রিজেক্ট মনে ধরে নেবেন যে এটা রিজেক্ট, 100% রিজেক্ট, যেহেতু আপনাকে পাসপোর্ট জমা দিতে বলে নাই, রিটার্ন আনার পর আপনাকে রেডি ফর কালেকশন এসএমএস দিচ্ছে, আপনার সকল ডকুমেন্টগুলো আপনাকে রিটার্ন দিয়ে দেবে, এই জন্য রেডি ফর কালেকশন এসএমএস দিচ্ছে। কিন্তু এই প্রশ্নটা করে আসলে আমি কোথায় যাব? আপনি যেখানে ফার্স্টে জমাইছেন সেখানে যাবেন এবং কি যারা পাসপোর্ট আবারও রিটার্ন আনার পর আবারও পুনরায় পাসপোর্ট জমা দিতে বলে, কোথায় দিবেন? পাসপোর্টটা যেখানে আগে ফার্স্টে জমাইছেন ওইখানে কিন্তু আপনার জমা দিয়ে আসবেন এবং কি ভিসা ওইখান থেকে কিন্তু কালেক্ট করবেন। তবে এটা আপনি শুধু রিটার্ন পাসপোর্টটা ঢাকা থেকে সবাইকে দিছে, এটা মনে রাখবেন। তো আজকে এই বিষয়টাই। তো আজকে 2 জানুয়ারি 2025 রোজ বৃহস্পতিবার। তো আজকে মোট ডেলিভারির সংখ্যা ছিল প্রায় 70টি, মানে ডেলিভারি রিটার্ন সংখ্যা ছিল 70টা। এখনও কিন্তু অনেক পাসপোর্ট রিটার্ন দিতেছে এবং কি এর মধ্যে মোট ভিসা সংখ্যা ছিল 130টি। আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ যা দিছে ভিসা ভালোই দিছে। তো এরকম প্রতিদিনই এখন যদি আগামীতে যারা পাসপোর্ট রিটার্ন আনছে তাদের ডাকলে এরকম ভিসা দিলে অবশ্যই ভালো। তবে এর মধ্যে রিজেক্ট তো থাকবে, তবে দুঃখজনক ব্যাপার যে প্রচুর পরিমাণ রিজেক্ট খাইছে। তো মোট ভিসার সংখ্যা ছিল 130টি, এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 14টি, এর মধ্যে এগ্রিকালচার ভিসা ছিল 50টি, স্পন্সর ভিসা ছিল 46টি এবং কি ডোমেস্টিক ভিসা ছিল 10টি, ট্যুরিস্ট ভিসা ছিল 3টি, স্টুডেন্ট ভিসা ছিল 2টি, বিজনেস ভিসা ছিল 5টি। তো এই যে ভিসা 130টা, এর মধ্যে কিন্তু আপনারা আবারও জানেন যে আসলে কয় তারিখে ভিসা পাইছে বা কয় তারিখে জমা দিছে, এইরকমটা জেনে কি হবে? আপনাদের তো এরকম সিরিয়ালভাবে দিতেছে না, যেমন 2023 সালের আগস্টের থেকে জমা শুরু, তো আগস্টের এখন মনে করেন ভিসা দিতেছে, তো আমি এখন আপনি মনে করেন সেপ্টেম্বরে জমাইছেন, তো এইরকম ধরতে পারেন যে আগস্ট ক্লিয়ার করলে সেপ্টেম্বরে আপনি পাবেন। এখন এই অপেক্ষা করতে পারেন, কিন্তু এই অপেক্ষা তো হবে না, কারণ কি তারা 2023 সালেও দিতেছে, 24 সালেও দিতেছে এবং কি যারা পাসপোর্ট রিটার্ন আনছে তাদেরও ভিসা দিতেছে, তাদেরও আবার রিজেক্ট দিতেছে এবং কি যারা 2024 সালে স্ক্যান কপি জমাইছে তাদেরও ভিসা দিতেছে, তাদেরও আবার রিজেক্ট দিতেছে। তো এখানে তারিখ কোনো ফ্যাক্ট না,
একমাত্র এটুকুই জানেন যে ভিসা পাইতেছে, এবং কি আমার ইউটিউব চ্যানেল আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং কি ইউটিউব চ্যানেলে কিন্তু আমি শর্ট আকারে ভিডিওগুলো দিয়ে দিছি, এবং কি পোস্ট আকারে এগুলো পোস্ট করছি আজকে সারাদিনের আপডেটগুলো এগুলো কিন্তু, এবং কি আজকে যে পরিমাণ রিজেক্ট দিছে, হ্যাঁ 2 দিন কিন্তু 31 তারিখে কিন্তু বেশ কিছু মানুষরে রেডি ফর কালেকশন SMS দিছে রিটার্ন আনার পর, তো তারা কিন্তু অবশ্যই 100% রিজেক্ট খাবে, এটা আমরা বলেই দিয়েছিলাম। তো সেই মানুষগুলো কিন্তু আজকে পাসপোর্ট মানে ওই ফাইলগুলো ডকুমেন্টগুলো কালেক্ট করতে গেছে, তো সেই ডকুমেন্টগুলো অলরেডি আমার কাছে কিন্তু এখনও অনেকগুলো আছে। তো অনেক ভাই ব্রাদার তারা দিল যে আসলে কি করছে, তো প্রত্যেকেই দেখলাম রিভোক, মানে রিভোকাতো ইতালিয়ান ভাষায় রিভোকাতো বলে, আর ইংলিশে রিভোক, মানে এই রিভোক মানে কি মালিকের প্রত্যাহার। তো একটা কথা আমি কালকে বলছি যে আপনি কেন প্রত্যাহার হবেন, আপনার কেন মালিকে রিভোক দিবে, আপনি কেন ইতালি ভিসা পাবেন না, এটা আমি বুঝতে পারি না, কারণ আপনি কেন পাবেন না। এখানে আপনি যেহেতু টাকা দিয়ে দিচ্ছেন, আপনার টাকা দিয়ে কোনো টেনশন কেনেন নেই, আপনি টাকা দিচ্ছেন মাধ্যমে আপনার লটারির মাধ্যমে নলস্তাটা উঠাবে, মালিক ঠিক থাকবে, এবং কি আপনার নলস্তাটা পাইলে আপনি জমা দিবেন, সঠিক নলস্তা মালিক আপনাকে নিতে আগ্রহী। অবশ্যই আপনাকে যদি মাধ্যমের সাথে মালিক কন্ট্যাক্ট করে যে না আমি এরে নিবো বা এরে আমি আনবো বা রফিকরে আনবো করিমরে আনবো, যদি কন্ট্যাক্ট করে লিপিবদ্ধ থাকে এবং কি কন্ট্যাক্ট পেপারে সাইন থাকে, অবশ্যই সে যদি আপনাকে রিভোক করে তাহলে মালিকের মানে ওইখানে কিন্তু আপনার থানায় বা অফিসে ওইখানে কিন্তু মামলা করলে বা এরকম কিছু একটা করলে তারা কিন্তু এটার বিচার করবে। এটা বাংলাদেশ না, হ্যাঁ এটা বাংলাদেশ না যে ইতালিয়ান মালিক আপনাকে নিতে চাইয়া এখন নিবে না, এরকমটা না। ইতালিয়ান মালিক নিজেই জানে না যে আপনার জন্য আবেদন করে রাখছে, আপনার মাধ্যম বা আপনার উকিলে ওই মাধ্যমে উকিল দিয়ে আবেদন করাইছে, ওই মালিকের হয়তো 2-3 জন লাগতে পারে, ওই 2-3 জনের জন্য ডকুমেন্ট উকিলের কাছে দিছে, ওই ডকুমেন্ট দিয়ে 2-3 জনের জন্য আবেদন করছে, কিন্তু ওই মালিকেরই আরও 5-6 জনের জন্য আবেদন করছে, এরকম আপনার মাধ্যমরা। তো এইটাতে কখনোই ভিসা হবে না। তো এইটুকুই বলবো যে 100% অরিজিনাল যাদের অবশ্যই 100% ভিসা পাইতেছে। তো এটুকুই তারা এখন যদি এই যে যারা রিজেক্ট খাইতেছেন আপনাদের যদি বলে যে এইটা রিজেক্টটা দিতেছে একমাত্র মালিকের মানে বিএফএস গ্লোবাল বা অ্যাম্বাসি বা পেপুত্রের ভুলের কারণে বা তারাই ইচ্ছা করে দিতেছে, এরকমটা যাতে না বলে, এরকমটা না, একমাত্র তাদের দোষ, আপনার মাধ্যমের দোষ। এই যে বিষয়টা পাইতেছে না, এটা কিন্তু আপনার মাধ্যমেই সব পরিকল্পিতভাবে এটা করছে। আপনার টাকাটা শোনেন, আমি গতকাল ওই ভিডিওতে বলছি, আপনি যখন 12 লাখ টাকা ইতালিতে দিবেন বা 14 লাখ 15 লাখ টাকা দিবেন, আপনি ইতালি যাইতে এত টাকা তো লাগে না, আপনার আবেদনের ক্ষেত্রে 20,000 30,000 যাই না, এটা লাগে। আর যে আপনার যে আপনাকে নিতে যে মালিকের ভরণ পোষণ বা মালিকের যে আলিজ্য এবং কোডিকা ফেক্সেল এজেন্ডা এইগুলো কিন্তু সংশোধন করার জন্য আপনার জন্য নিজে বাসা ভাড়া রাখতে হয়, আপনার জন্য প্রতি মাসে এরকম 20-30 হাজার টাকা বাসা ভাড়া টানতে হয়। এগুলো হলো বাসার আলিজ্য, আপনার নাম রহিম, আপনার রহিম নামে বাসার আলিজ্য থাকতে হবে, এবং কি সারা বছর আপনি যতদিন পর্যন্ত আপনি ওই বাসায় যাবেন না ততদিন পর্যন্ত এই আপনার আলিজ্যটা চালু রাখতে হবে, এবং কি সে যদি এই আলিজ্য এবং কি আপনার নামে যদি আলিজ্য করে এবং কি মালিক যদি ঠিক থাকে তো অবশ্যই আপনারা ভিসা পাবেন। এখন আমার কথা হল কি, এই যে হাজার যে শত মানুষগুলো ভিসা পাইতেছে, এরা কারা? এদের কি টাকার বিনিময়ে এদের কি ভিসা পাইতেছে? অবশ্যই না। আপনারা জানেন এই যে আমি আমার চ্যানেলে আশরাফুল ইসলাম লালন ইতালি ইউটিউব চ্যানেল এবং কি ফেসবুক পেজে আমি দিয়েছি যে আজকে যেইগুলো দিয়েছি আরও ভিসাগুলো আছে, এখন এগুলো আসলে আপনাদের দেখাই দেবেন এত পরিমাণ আজকে ভিসা পাইছে, এইগুলো আসলে দেখতে পারবেন। তো এগুলো তো আসলে ভিসা পাইছে, তো এত পোস্ট করে তো লাভ নেই, আপনারা একটা অ্যাভারেজে বুঝে গেছেন যে আজকে যে পরিমাণ ভিসা দিছে, তো এই ভিসাগুলো কি টাকার বিনিময়ে পাইছে? অবশ্যই না। তাদের মালিক এখনও নিতে চায়, তাদের মালিকগুলোকে দেখেন, আপনার কাছ থেকে 13 থেকে 14 লাখ টাকা নিবে, এটাকে মালিকের যদি কিছু না দেয় তাহলে মালিক কেন আপনাকে ভরণ পোষণ দিয়ে আপনাকে খাওয়াবে? ইতালি তো এরকমটা না, আপনাকে নিলে ফালাই দিলেই হয়ে যাবে। এখন মালিকে আপনারা চুক্তিপত্রে সাইন দিয়ে এবং কি আপনাকে চালাইবে এবং কি আপনাকে নিতে আগ্রহী এরকম করে কিন্তু আপনাকে নিবে, এবং কি যখন আবেদন করছে সে কিন্তু সকল ডকুমেন্ট দিয়ে যারটা অরিজিনাল তাকে কিন্তু ইতালি যাইতে পারবে। তো এইটাই বলবো, যারা রিজেক্ট খাইছেন আসলে মন খারাপের কিছু নেই, এখানে আপনারও দোষ না, কিন্তু আপনার মাধ্যমের দোষ। আপনার মাধ্যম যদি এড়াইতে পারবে না, আর আপনাকে যদি ভাগ্যের কথা বলে, ভাগ্যের পরীক্ষা তো আপনি যখন আবেদন করছেন বিএফএস গ্লোবাল না, এটা আপনি যখন ফার্স্টে আবেদন করছেন ইতালি থেকে, যখন ফুলুসি ঘোষণা করা হয় ওই আবেদনের পর আপনি নলস্তা ওঠারে ওটাই ভাগ্য। আপনি 1,30,000 বা 1 লাখ বা 30,000 দিয়েছেন, এরকম কিছু টাকা দিয়েছেন আবেদনের ক্ষেত্রে, ওইটাই আপনার ভাগ্য। ওই সময় আপনি যে 12 লাখ 13 লাখ 14 লাখ টাকা দিয়ে আপনি এখন ভাগ্য পরীক্ষা করতে যান নাই। আপনাকে যদি বলতো যে 13 লাখ টাকা নিলাম তোমার কাছ থেকে, ভিসা হইতেও পারে না হইতে পারে, এরকমটা বললো তো আপনি টাকা দিতেন না। তো এগুলো আসলে আপনাদের মনের কথা,
এক আপনাদের মনের যেটা আসলে একজন ভুক্তভোগীর পরিস্থিতি কি কোন অবস্থান আছে আমি কিন্তু চিনি। হ্যাঁ, প্রত্যেকটা ভুক্তভোগীর সাথে আসলেই অনেক ভুক্তভোগী আমার পার্সোনালে মেসেজ দেন, অনেকের আমি উত্তর দিতে পারি না, আন্তরিকভাবে দুঃখিত। কারণ কি আমি এইদিকে ফেসবুক পেজেরও কিন্তু কমেন্টও আশা করি রিপ্লাই দিতে চেষ্টা করি, এবং কি আমার ইউটিউব চ্যানেলও কিন্তু আমি রিপ্লাই দিতে চেষ্টা করি। অনেকে সমস্যা থাকে, ওইগুলো আসলে যতটুকু পারি ততটুকু আপনাদের সাহায্য করি। তবে আমি একটাই কথা বলবো, এই যে ভুক্তভোগী যারা আছেন, অবশ্যই আপনার কোনো দোষারোপ দিলেও কোনো রকম কাজ হবে না। এটা যদি আপনার মাধ্যমেও যদি দোষ এড়াইতে পারবো না, সম্পূর্ণ দোষ আপনার মাধ্যমের। হ্যাঁ, এটা তাদের কাছে আমার ভালো না লাগতে পারে, তবে আমি সকল ভুক্তভোগীদের পক্ষে কথা বলি, এটাই সবসময় বলে আসতেছি এবং কি বলবো। কারণ আপনাদের যে কষ্টের টাকাগুলো এখন এই যে অবস্থানে আপনি ইতালি ওই যে মিডল ইস্ট রাষ্ট্রেও এখনও যেতে পারতেছে না, তো এটাই বলবো যারা এখনও পাসপোর্ট রিটার্ন পান নাই, তো প্রত্যেক দিন রাত্রে শুক্র শনি বাদে আপনারা একটু স্ট্যাটাসটা চেক দিয়ে আপনার রিটার্নটা দ্রুত নিয়ে আসবেন। এবং কি আপনারা যারা রিটার্ন এখনও পান নাই, তারা আপনারা ধরে নেন যে সরাসরি রেডি ফর কালেকশন SMS আইসা পড়তে পারে। তো রেডি ফর কালেকশন SMS যদি আপনাদের আসে, তাহলে আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নাই, আপনি ভিসাও পাইতে পারেন, রিজেক্টও খাইতে পারেন। আর যারা অলরেডি পাসপোর্ট রিটার্ন আনছে, তাদের যদি রেডি ফর কালেকশন SMS আসে, অলরেডি তারা রিজেক্ট। রিটার্ন আনার পর যদি রেডি ফর কালেকশন SMS আসে, 100% রিজেক্ট। আর রিটার্ন আনার পর যদি পাসপোর্ট জমা দিতে বলা হয়, তাহলে 100% ভিসা পাবে। ধরে নিন যে ভিসার জন্য আপনাকে পাসপোর্টটা জমা দিতে বলছে। তো এটিকেই বলবো। তো আপনারা আজকে ভিসার আপডেটটা জানলেন। আর আরেকটা বিষয় যে আমাদের সুখবর, যেটা সবচেয়ে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, এবং কি আসলে এই যে আপডেটগুলো দিয়ে এটাও কিন্তু আপনাদের একটা পরিশ্রম লাগে, তারপর আমি যে ভুক্তভোগীরা ভালো একটা আপডেট পাক। এই দেখেন আপনাদের মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে এই যে ছোট বড় যেই নিউজগুলো আছে বা ইতালি রিলেটেড বা ভুক্তভোগীদের যেই প্রশ্নগুলো, সব প্রশ্নগুলো কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি। এবং কি আমাদের যে নতুন ভিসা অফিসার, তা আগে ছিল ভেন্তুরা। তো ভেন্তুরা কিন্তু স্ট্যাম্পিংটা করতো। আপনারা পাসপোর্টে ভিসার নিচে কোঠা 2024, কোঠা 2022, কোঠা 2020 এরকম ওইটার নিচে লেখা দেখবেন যে ভেন্তুরা বা পাওলো আন্তোনিও। তা এখন নতুন কিন্তু পলিনা ফেদোরোভা, মানে নতুন যে আজকে থেকে শুরু হয়েছে পলিনা ফেদোরোভা, এটা ভিসা অফিসার নতুন যোগদান করছে। তো দেখেন যারা পাসপোর্ট রিটার্ন পাওয়ার পর পুনরায় আবার জমা দিতেছে, তাদের কিন্তু ভিসা পাইতে সময় লাগতেছে না। তো ধরেন আজকে যারা পাসপোর্ট রিটার্ন পাওয়ার পর আবার পুনরায় জমা দিতে বলছে, তো আজকে হলো 2 জানুয়ারি 2025 সাল। তো আজকে 2 তারিখে জমা হয়েছে, দেখা যাবে কি যে কালকেই তাকে রেডি ফর কালেকশন SMS দিয়ে দিতেছে। অলরেডি দ্রুত তারা কাজ করতেছে, দ্রুত স্ট্যাম্পিংটা করতেছে। যারা ভিসা পাবে অলরেডি প্রতিদিনই কিন্তু ভিসা পাবে, এটাই আশা করা যায়। যেহেতু এখন তারা কাজ করতেছে, ভিসাও পাবে, রিজেক্টও খাবে। তো প্রথমে আমি আপনাদের বলে রাখি, ফার্স্টে যে আমাদের ভিসা স্ট্যাম্পিংটা করতো ভেন্তুরা, তো ভেন্তুরা কিন্তু এখনও আছে, ভেন্তুরাও কাজ করতেছে। এবং কি পাওলো আন্তোনিও প্রায় 2-3 মাস আগে পাওলো আন্তোনিও আইছে। তো এখন আবারও পলিনা ফেদোরোভা, মানে পলিনা ফেদোরোভা এখন কিন্তু উনিও এই যে আজকে থেকে স্ট্যাম্পিং শুরু করছে। তো এটা আসলে আপনাদের জন্য, যারা ভিসা পাবেন তাদের জন্য অত্যন্ত সুখবর। আর যারা রিজেক্ট খাইতেছেন বা রিজেক্ট অবশ্যই আপনারা খাবেন, কারণ কি এতগুলো মানুষরে ভিসা দিবে না, এটাই আপনাদের মেনে নিতে হবে। তবে আপনার মাধ্যমের এটা দোষ, সম্পূর্ণ দোষ আপনার মাধ্যমে। আমি বলবো না আপনার কোনো দোষ, আপনি তো আর নলস্তাটা দেন নাই, আপনার মাধ্যমে আপনারা যা বুঝেছে আপনি তাই করছেন। তো এই যে আমাদের যে ভিসা অফিসার, এদের দিয়ে আমাদের কাজটাই, যারা ভিসা পাবে তাদের কাজটা দ্রুত হয়ে যাচ্ছে। এবং কি যারা ভিসা পাবে না, রিজেক্ট বা তাদেরটাও কিন্তু যাচাই বাছাইয়ের প্রক্রিয়াটাও কিন্তু দ্রুত আপনাদেরকে হ্যান্ড ওভার করতে পারতেছে। তো এটাই আমাদের জন্য সুখবর। আমাদের যত অফিসার আসবে এবং কি এটাকে যাচাই বাছাই প্রক্রিয়াটা দ্রুত করবে, এটা আমাদের জন্য ভালো। তো এই জন্য আর ফ্যামিলি ভিসা আপনাদের যে লিগালাইজেশন এবং কি আপনাদের জমা দেওয়া ফ্যামিলি ভিসা, তারপর স্টুডেন্ট ভিসা, বিজনেস ভিসা, ট্যুরিস্ট ভিসা, তো এই যে ভিসাগুলো, এগুলা কিন্তু আপনাদের জমা দেওয়া, মানে আপনাদের ডেলিভারি অপশনটা কিন্তু এখনও চালু আছে। প্রত্যেক দিনই কিন্তু ডেলিভারি অপশনটা চালু আছে। কিন্তু আপনাদের যে জমা দেওয়া, নতুন করে জমা দেওয়া, এটা কিন্তু 5 জানুয়ারি 2025 সালে পরে কিন্তু আপনাদের জমা দিতে পারবেন। মানে আগামী 5 তারিখের পর থেকে আপনার নতুন করে লিগালাইজেশন এবং কি আপনারা নতুন করে জমা দিতে পারবেন। কিন্তু সম্পূর্ণভাবে BFS গ্লোবাল খোলা আছে, আপনার ডেলিভারি অপশন চালু আছে। তো এবং
কি পাসপোর্ট রিটার্ন দেওয়ার অপশন চালু আছে এবং কি ভিসা ডেলিভারি দেওয়ার অপশন চালু আছে, মানে সকল পর্যায়ে কাজ চালু আছে। জাস্ট নতুন করে অ্যাপয়েন্টমেন্ট যারা আছে তারা কিন্তু জমা দিতে পারতেছে না। আর অ্যাপয়েন্টমেন্ট যারা ভুক্তভোগী আছেন অবশ্যই আপনাদের এই যে জানুয়ারির মধ্যে এবং কি ফেব্রুয়ারির মধ্যে মোটামুটি ভালো একটা সমাধান পেয়ে যাবেন আশা করি। এবং কি আপনাদের কিন্তু ঢালাওভাবে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দিবে না, এটা আসলে যারটা যাচাই বাছাই করে সব কিছু ক্লিয়ার পাবে তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিবে, তারাই কিন্তু একমাত্র সরাসরি জমা দিতে পারবে। তো এটা আপনি ইতালি থেকে কিন্তু আপনাদের 145 নম্বর এসপার্টলো এনোকো সংস্থার মাধ্যমে কিন্তু এটাকে যাচাই বাছাই করার প্রক্রিয়াটা কিন্তু আপনাদের ওইখান থেকে কিন্তু হবে। তো ওইখান থেকে যারটা সঠিক মনে হইব তাকে কিন্তু সরাসরি অ্যাপয়েন্টমেন্ট দিবে এবং কি সে কিন্তু সরাসরি জমা দিতে পারবে। এবং কি ধরে নেবেন যে আসলে আপনার কাগজটা ঠিক আছে, এজন্য আপনি জমা দিতে পারতেছেন, আপনার ভিসা হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো এইটাই বলবো, যারা আছেন ভুক্তভোগী এবং কি সকল ভুক্তভোগীর প্রতি আমার ভালোবাসা এবং কি দোয়া থাকবে। এবং কি যারা এখন ভিসা কালেক্ট করছেন তাদের প্রতি অগ্রিম অভিনন্দন থাকবে। এবং কি যারা কালেক্ট করবেন আগামীতে তাদের জন্য ভালোবাসা থাকবে। এবং কি যারা এখনও রিজেক্ট খাইতেছেন আসলে আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি যাতে আপনাদের ভালো একটা সমাধান দেয় এবং কি এর থেকেও ভালো একটা কিছু রাখে আল্লাহ জানে। আর এইটাই বলবো, সর্বশেষ বলবো, যারা এখন এই যে অ্যাপয়েন্টমেন্টের জন্য বিভিন্নভাবে ছোড়াছুড়ি করতেছেন বা বিভিন্ন মাধ্যম খুঁজতেছেন বা টাকার বিনিময়ে করতেছেন, এরকম বিপদে পা দিবেন না। কারণ কি এইরকম টাকার বিনিময়ে কোনো অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম নাই। এরকমভাবে বিএফএস গ্লোবালের দোষারোপ দিয়ে কোনো লাভ নেই। আপনি দেখবেন যে আপনি যাই দালাল ধরবেন যে অ্যাপয়েন্টমেন্টের জন্য, সে দালাল আপনার এলকিউরে এলএন বানায় আপনাকে জমা দিয়ে দিবে, কিন্তু এলকিউ সরাসরিভাবে জমা দেওয়া যায় না। যারা এলএন ক্যাটাগরির নলস্তা বা কোডের নলস্তা আছে তারা কিন্তু জমা দিতে পারতেছে সরাসরি, তাদের অ্যাপয়েন্টমেন্ট লাগে না। তারা বিশেষ যোগ্যতা সম্পন্ন, তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লাগে না, তারা যে কোনো মুহূর্তে তাদের জমা দিতে পারবে। এটাই বলবো। তো আপনারা এত সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।